নমস্কার। আজ আমি আপনাদের সামনে পিকনিকের ভ্লগ নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মাত্র ১৯ জনের একটি টিম নিয়ে কুমারী ড্যামে পিকনিক করলাম। সেখানে ১৮ জন আগে উপস্থিত হয়ে গিয়েছিল। আমার পৌঁছাতে একটু দেরি হলো। আমি যখন পৌঁছালাম তখন লুচি ছাঁকা চলছে এবং কয়েকজন আমাদের টিমের সদস্য খাসি কেটে পুরো পরিষ্কার করে তৈরি করছে, কারণ আমাদের লুচি এবং খাসি মাংস ব্রেকফাস্ট হবে। পাশে আমরা দুটো ছেলেকে দেখতে পাচ্ছি, যারা পিকনিকে এসে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, পুরোপুরি মোবাইলের দাসে পরিণত হয়ে গেছে। সমাজে এটা খুবই একটা দুরবস্থা। এখানে পাশে তাদেরই একজন সদস্য মুরগি কাটছে। আমাদের টিমের পুটা বাবু মাংসটা প্রস্তুত করছে, এবার রান্না হবে। প্রত্যেকে নিজ নিজ কাজ করতে ব্যস্ত, একমাত্র আমি ছাড়া, কারণ আমি মোবাইলে রেকর্ডিং ছাড়া খুব একটা বিশেষ কাজ করতে পারি না। কুমারী ড্যামের জল নিয়ে আমাদের মাংস ধোয়া প্রায় শেষ পর্যায়ে। আমাদের টিমের সদস্যরা খুব সুন্দরভাবে কাজ করছে। তারা ভালো রান্না বান্না করতে পারে, একমাত্র আমি ছাড়া। কারণ আমি যদি রান্না করি আমার খাবার কিন্তু কেউ খেতে পারবে না, আমি এত ভালো রান্না করতে পারি। নুনের মাত্রা, লঙ্কার মাত্রা এই দুটো বাদ দিয়ে মোটামুটিভাবে আধপুরো রান্না করে দিতে পারবো। যাক, আমার থেকে এরা খুব ভালো রান্না করতে জানে। খুব সুন্দর ধোয়াধুয়ি চলছে। একটা খুব সুন্দর কালো কুচকুচে খাসি কেটে আমরা এই যে এবার রান্নার প্রথম ধাপ স্টার্ট করে দিয়েছি। দেখে ভাববেন না এটা আমি রান্না করছি, এটা জাস্ট পোজ দেওয়ার জন্য। ওই যে বললাম আমি রান্না করলে কেউ মুখে নিতে পারবে না। যাক, এবারে লুচি মাংস ভাগ করা হবে, কারণ সবাই কাজ করে সবারই পেটে এবার ইঁদুর দৌড়ছে। পিকনিকের প্রথম পর্যায়ে ব্রেকফাস্টের জন্য আমরা মোটামুটিভাবে প্রস্তুত। লুচি সার্ভ করা হয়ে এলো প্রায়। এরপর আমাদের একজন অভিজ্ঞ সদস্য আমাদের খাসি মাংস প্রত্যেকের প্লেটে খুব সুন্দরভাবে সার্ভ করছে। আপনারা কড়ার ভিতরে মাংসটা দেখে বুঝতে পারছেন, কালার দেখে খুব সুন্দর রান্না হয়েছে, যার অভিজ্ঞতা আমি আগেই শেয়ার করলাম। এরপর একটা সাদা মিষ্টিকে কালো মানিয়ে আমরা খাচ্ছি। আমরা সাদা মিষ্টি খুব একটা খাই না, কারণ কালো মিষ্টির উপর অতিরিক্ত ফেয়ার লাভলি ঘষলে তবে সেটা সাদা মিষ্টিতে রূপান্তরিত হয়। আমরা এই জন্য কালো মিষ্টি খেতেই ভালোবাসি। খুব সুন্দর রান্না হয়েছে। যা খাওয়া দাওয়ার পরে এবারে আমাদের লাঞ্চের মেনু তৈরি করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দুপুরবেলা টেম্পারেচার খুব বেড়ে গেছিলো, সেই জন্য ঝর্নার পাশে ঝর্নাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। পাশাপাশি 2-4 জনের কাছ থেকে মাত্র 2টো গামছা ভাড়া করে নিলাম এবং স্নান করার উদ্দেশ্যে ঝর্নার কাছে নেমে গেলাম। এই ঝর্ণা যারা দেখতে পাননি তারা দেখে নিন ভালো করে, খুব সুন্দর একটা দৃশ্য। আমাদের পুরুলিয়ার এত সুন্দর সৌন্দর্য দেখার জন্যই অন্যান্য জেলা থেকে সবাই
ট্যুরিস্ট বাসে করে এই শীতকালে ঘুরতে আসে। এই এত সুন্দর মনোরম দৃশ্য একমাত্র আমাদের অহল্যাভূমি পুরুলিয়াতেই পাওয়া যায়। যাই হোক, আমাদের নিজের অঞ্চলে আর বেশি নিজেরা নাম করব না, ঢাকঢোল পেটাবো না। প্রত্যেকে স্নান করছে, তাই আমরাও স্নান করে নিলাম একটু। আমাদের দুপুরের মেনুর প্রথম ধাপ ফ্রায়েড রাইস প্রায় তৈরি হয়ে গেছে। এরপর মাংস রান্না শুরু হলো। সেই ফাঁকে আমি একটু মিক্স ভেজ এবং রাইস টেস্ট করে দেখে নিলাম। রান্না অসাধারণ হয়েছে। রান্না করতে করতে আমাদের মাঝপথে গ্যাসের ট্যাঙ্কি খালি হয়ে গেল। সেই জন্য পাশাপাশি জায়গা থেকে আমরা কাঠ কালেক্ট করছি। এরপর প্রাকৃতিক পদ্ধতিতে পাথর জোগাড় করে একটা ছোট উনান তৈরি করব, দূষণমুক্ত এক প্রকারের চুল্লি। পাশাপাশি চারদিক থেকে কিছু কাঠ কালেক্ট করলাম। আমি বাদ দিয়ে প্রত্যেকে 100% কাঠ জোগাড়ে ব্যস্ত ছিল, কারণ আমার মতো পাতলা শরীর নিয়ে দৌড়াদৌড়ি করে কাঠ খোঁজা খুব চাপের। দেখুন, মোটামুটিভাবে আমাদের দূষণমুক্ত একটি উনুন তৈরি হয়ে গেছে। এরপর এখানে মাংসটা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং গ্যাসের যে ট্যাঙ্কিটি ছিল সেটাকে উল্টে পাল্টে আমরা মোটামুটিভাবে টমেটোর চাটনিটা বানাতে তৈরি করলাম। এরপর মাংস প্রায় শেষ পর্যায়ে। আমাদের টিমের সান্টুদা এবং বাবুদা, ওনাদের দুজনের যৌথ প্রয়াসেই আমাদের এই অসাধারণ মেনুর সুখ ভোগ করার সুযোগ পেয়েছি আমরা। স্বাদ আস্বাদন করতে পারলাম। এত সুন্দর রান্না, অপূর্ব। সত্যি সান্টুদার বাবুদার হাতে জাদু আছে। আর এই যে আমাদের পুটাবাবু, টমেটোর চাটনি স্পেশালিস্ট বাবরচি, এত সুন্দর টমেটোর চাটনি বানিয়েছিল, অপূর্ব। তারপর মাংস সার্ভ হলো। এবার ফাইনাল স্টেজ আমাদের খাওয়া দাওয়া। সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে। আমি কেন ছাড়বো, আমিও খেতে শুরু করলাম। মাংস এবং পিন্টু ঘোষ ঠিক যেন চুম্বক এবং লোহা, একে অপরকে আকর্ষণ করে। যাই হোক, পিকনিক শেষ। টাটা, বাই বাই, ভালো থাকবেন প্রত্যেকে। ধন্যবাদ।